এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন, আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। আমার কি ত্রুটি আছে? না, একদম না। তাকাচ্ছি। অপোজিশন লিডারের কোনো ত্রুটি আছে? একেবারে না। আমি মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না মহারাজ। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসছি এখন বেড়াতে। তো হ্যাঁ, তো জয় সেই জন্য শিবাজি, জয় খুব ভবানী। ভালো। শিবাজি জয় ভবানী। আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। আমাদের দুটো দিদি জিতেছে, পুনেতে একজন দিদি জিতেছে, হ্যাঁ, বাঙালি মহিলা, আর মুম্বাইয়ের কাছে আরেকটা কর্পোরেশনে আমাদের দুটো দিদি জিতেছে বাঙালি। এটা কিন্তু আমাদের নিজস্ব টেস্টিমনি, এটা নিয়ে কোনো চিন্তা করি না। ছবি তুলছে এই যে এই যে আমাকে দিন না, এইদিকে তাকান। তাকান। দর্শক, আজকে এই সব হয়েছে, এটা হচ্ছে দক্ষিণ কলকাতা। সেখানে সরস্বতী পুজো হয়েছে, শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, আরও সব পরিচিত মুখ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো সেখানে প্রবাসী সব এসছেন কলকাতায়, তো শুভেন্দুকে দেখতে পেয়ে এই সব বলেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুভেন্দুর যে জনপ্রিয়তা এবং উনি যে একটা ভরসার জায়গা, সেটা কিন্তু অনেকবারই প্রমাণ পেয়েছে। তো আজকেও সেটা আর কি একটা। দর্শক, আজকে তো সরস্বতী পুজো। আজকে একটা বিষয় দেখে আমি অবাক হলাম, এখন আর বলি না, কারণ চারিদিকে তো এইসবই দেখছি। ফলে যেটা আর কি বলবো, যে আরও একটা প্রমাণ এটুকু বলতে পারি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গাতে চলে গেছে তার একটা প্রমাণ। আজকে কলকাতার বালিগঞ্জে যে সায়েন্স কলেজ আছে, দেখবেন সেখানে সরস্বতী পুজোর কি থিম করা হয়েছে, দেখবেন, দেখুন, তারপরে ব্যাখ্যাতে আসছে। দেখলেই বুঝতে পারবেন যে কোথায় নেমেছে বিষয়টা। একটা সায়েন্স কলেজ, অন্য কলেজ না, সায়েন্স কলেজ, সেখানে সরস্বতী পুজো হয়েছে আর তার থিম এই, সেখানে এইসব চলছে। সায়েন্স কলেজগুলোরও এইরকম অবস্থা হয়ে গেল, তাহলে বাকি কি অবস্থা? দর্শক, একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। বাগদেবীর আরাধনার মাঝেও রাজনৈতিক রং। বালিগঞ্জ সায়েন্স কলেজের এবারের থিম আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার এসআইআর বিরোধী একটা থিম করা হয়েছে, যেখানে এসআইআরের সামনে এখনও পর্যন্ত দেখানো হচ্ছে যে এসআইআরের জন্য বহু মানুষের মৃত্যু হয়েছে, হাতে মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়া ছবি এবং ওপরে গলায় দড়ি দেওয়ার যে ফাঁস, সেই ফাঁস দেওয়া হয়েছে। রীতিমতো এসআইআরকে ঘিরে একটা থিম করা হয়েছে এবং তার পাশাপাশি উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালীকে নিয়েও থিমের মধ্যে রাখা হয়েছে। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের যে টার্গেট এবারে 250 আসন, একেবারে দেখতে পাচ্ছেন যে সবুজ জার্সিতে 250 আসন দেখা যাচ্ছে এবং তার বিপরীতে ঠিক গেরুয়া জার্সিতে কোয়েশ্চেন মার্ক দেওয়া বা প্রশ্ন চিহ্ন দেওয়া, যা কোথাও গিয়ে একটা গেরুয়া শিবিরের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার ইঙ্গিত যে তারা কত আসন পাচ্ছে এইবারে। অর্থাৎ বাগদেবীর আরাধনাকে ঘিরেও কিন্তু একটা রাজনৈতিক রং দেখা যাচ্ছে। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের এবারের যে স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেটাও কিন্তু বড় বড় করে দেওয়া রয়েছে বালিগঞ্জ সায়েন্স কলেজের এই থিমে। পাঁচালী, উন্নয়নের পাঁচালী চলছে, এটা একটা থিম হলো সরস্বতী পুজোর। দেখুন, থিম তো এখন অনেকে করতে পারেন, কিন্তু একটা সায়েন্স কলেজ, সেখানে এটা কোনো থিম হলো? সায়েন্স কলেজ, পড়াশোনা কারা করছেন এখন সায়েন্স কলেজে? দর্শক, সায়েন্স কলেজ, এখানে উচ্চশিক্ষা দেওয়া হয়। সায়েন্স কলেজ মানে মেধাবী সব ছাত্রছাত্রীরা, তারা সব পড়াশোনা করতেন, এটাই তো জানতাম। আমি জানি না এখন কারা করেন পড়াশোনা,
কি পড়াশোনা ওখানে হচ্ছে। যদি এই রকম একটা বিষয় দেখতে পাই, তার মানে ওখানে কাদের দাপট আর যাদের দাপট তাতে কতটা পড়াশোনা এখন হচ্ছে। দর্শক, প্রশ্ন তৈরি হচ্ছে। একটা সায়েন্স কলেজ বালিগঞ্জে, খুবই ঐতিহ্যের একটা কলেজ বালিগঞ্জ সায়েন্স কলেজ। আমরা যখন পড়াশোনা করেছি, বালিগঞ্জ সায়েন্স কলেজ একটা বিরাট আবেগের জায়গা ছিল। রাজাবাজার সায়েন্স কলেজ একটা বড় আবেগের জায়গা না? বালিগঞ্জ সায়েন্স কলেজ এটা একটা বড় জায়গা। সায়েন্স কলেজে যারা পড়াশোনা করেন দেখবেন তারা সাধারণত মানে পলিটিক্সের সঙ্গে খুব বেশি যুক্ত হন না। আমি বলছি না যে যুক্ত হওয়াটা অন্যায়, কিন্তু হন না সাধারণত, আমরা দেখে থাকি। সায়েন্স কলেজ মানে পড়াশোনার চাপটা অনেক বেশি থাকে, তারা ওই সব নিয়েই থাকেন। তো সরস্বতী পুজো হয়, যেহেতু বিদ্যার সঙ্গে একটা যুক্ত একটা পুজো, সেই পুজো হয়, আগেও হয়েছে। কিন্তু এই যে থিম, এই থিম কি প্রমাণ করছে? এই থিম এটাই প্রমাণ করছে যে পড়াশোনা সব লাটে উঠে গেছে, এটাই প্রমাণ করছে। আমি জানি না রেজাল্ট কি হয় না হয় সেটা অন্য বিষয়, কিন্তু যা থিম দেখতে পাচ্ছি, কাদের যে ওখানে দাপট আছে এবং তাদের দাপট থাকলে কতটা পড়াশোনা হতে পারে, এটা মোটামুটি আন্দাজ করে বুঝতে পারছি। ফলে দর্শক, এটা কোথাও প্রমাণ করছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গাতে চলে গেছে। এটুকু বলতে পারি। উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে, আরে উন্নয়নের পাঁচালী, এবং এরকম একটা কলেজে যে সরকারের আমলে এত মেধা চুরি হয়েছে, যোগ্যরা রাস্তাতে বসে রয়েছেন, চাকরি পাননি, তারপরে চাকরি বাতিল করতে হলো, সব ধরা পড়ে গেল পুরো বিষয়টা। সেই শিক্ষার একটা অঙ্গন, একটা কলেজ, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। বুঝতে পারছেন? তার মানে কি হয় ওখানে, কি চলছে ওখানে, এখনো কাদের দাপট ওখানে। এটা সরস্বতী পুজো হচ্ছে এটা। হ্যাঁ, এ পুজোর কি মূল্য আছে? দেখুন, সরস্বতী পুজো দেবীকে তো মানুষ অন্যভাবে একটা ভাবেন, তো একটা বিশ্বাসের জায়গা। তো যদি শুরুতেই এই রকম থিম আকারে দেখতে পাওয়া যায়, এ পুজো কি, পুজোর মূল্য আছে, এ পুজোর কি গুরুত্ব আছে, আর সরস্বতী দেবী কি বা করতে পারেন বা করবেন আমি জানি না। খুব অড, খুব খারাপ একটা বিষয়। তবে যেটা বলছিলাম, একটা প্রমাণ, নতুন একটা প্রমাণ আপনারা পেলেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গাতে নেমে গেছে, যে সরস্বতী পুজোর থিম করা হচ্ছে এই টাইপের। শিক্ষিত ছেলেমেয়েরা তারা সব পড়াশোনা মানে করছেন, উচ্চশিক্ষা নিচ্ছেন, সেখানে এসআইআর সম্পর্কে এই ধরনের বার্তা, ভুলভাল সব বার্তা, যাদের সব থেকে আগে এগিয়ে এসে এসআইআর সম্পর্কে সঠিক বার্তা দেওয়ার কথা, যে এসআইআর কী জন্য, মানে কতটা সুবিধার, এইসব বলার কথা, সেখানে অ্যান্টি এসআইআর এবং তৃণমূলপন্থী সব প্রচার এবং উন্নয়নের পাঁচালী দেখানো হচ্ছে, শোনানো হচ্ছে ডিসপ্লে লাগিয়ে। ভাবুন দর্শক, খুবই দুর্ভাগ্যের। দর্শক, আমি দেখছিলাম শুভেন্দু অধিকারীকে এ নিয়ে একটা প্রশ্ন রাখা হয়েছিল, তো তিনি কি বলেছেন একটু শুনিয়ে শেষ করব। এই বক্তব্য মানে এই বিষয়টা মানে বলার পরে উনি কি বলেছেন দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। প্রথম কথা হচ্ছে, হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি, এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া, নষ্ট করার একটা ব্যবস্থা এই রাজ্যে চলছে। সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয়, মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন। পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য, এবং কার্নিভ্যালের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি। মা দুর্গা আগে থাকে, আমরা পিছনে ভক্তরা থাকি। সেখানে উনি স্যালুট নিচ্ছেন, মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে। এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী, পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না। তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল, কালচারাল প্রোগ্রাম, এতে সুরাপান করা যেতে পারে, এতে পরকিয়া করা যেতে পারে, এতে যা খুশি করা যেতে পারে। এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম, ঘটোত্তোলন থেকে বিসর্জন, এটা বদলে দিতে চায়। আর আমরা সবাই মিলে
ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি। শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। মহারাষ্ট্রে 5% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন, যত বিদেশে পড়াশোনার জন্য আছেন, কর্মসূত্রে আছেন, এখানকার ভোটার ফিরে আসুন। যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন, একটু অর্থ খরচ হোক, কিন্তু বাংলাটা বাঁচুক, দেশটা শক্তিশালী হোক। দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে, আগামী দিনে পাহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী, এই প্রশ্নকে সামনে রেখে উনি ওনার রিয়াকশন দিলেন। দর্শক বলবেন আপনারা, আপনাদের কি মত, যা সব দেখছেন শুনছেন, কি বুঝছেন, কি করবেন, অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।